50 বছরও বাঁচেননি, কিন্তু হাজার বছরের স্মৃতিতে জায়গা করে নিয়েছেন। বাংলা সিনেমার আলো আঁধারের ভেতর দিয়ে যে মানুষটি নিজের নামকে ধীরে ধীরে এক প্রতিষ্ঠানে রূপ দিয়েছিলেন, তিনি মান্না। তাকে শুধু কমার্শিয়াল হিরো বলে সীমাবদ্ধ করা যায় এমন ভাবনা যতটা সহজ, তার কাজের গভীরে ঢুকলে ঠিক ততটাই ভেঙে পড়ে সেই ধারণা। কারণ মান্না ছিলেন না কোনো এক ধারার অভিনেতা, তিনি ছিলেন সময়ের ভাষা, জনতার প্রতিবাদ আর নীরব কষ্টের মুখপাত্র। শুরুর দিনগুলোতে তিনি ছিলেন তৃতীয় বা চতুর্থ নায়ক, পর্দায় উপস্থিত কিন্তু কেন্দ্রবিন্দুতে নন। অথচ সেই সীমিত পরিসরেও তিনি নিজেকে চিনিয়ে দিতে শুরু করেছিলেন। জারকা, পাগলি, তওবা, দুশমনি, এসব ছবিতে তার উপস্থিতি যেন এক ধরনের ঘোষণা, আমি আসছি। সেই আশা ছিল ধীর কিন্তু অটল। ধৈর্যের যে